2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত হলো স্বচ্ছতা সেবা কর্মসূচি। এদিন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা পুরকর্মীদের নিয়ে ওয়ার্ডের নিকাশি নালা সহ বিভিন্ন আনাচে কানাচে পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। রাত পোহালেই নতুন করে যাত্রা শুরু হবে রাধিকাপুর আনন্দ বিহার এক্সপ্রেসের। আবারও রায়গঞ্জ মহকুমা থেকে এক ট্রেনে সরাসরি দেশের রাজধানীতে পৌঁছে যাবেন সাধারণ মানুষ, যাকে ঘিরে উন্মাদনায় মেতেছে রায়গঞ্জ মহকুমাবাসী। 2রা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিনে কলকাতা থেকে ভার্চুয়ালি এই ট্রেনটির সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার রাধিকাপুর যাওয়ার আগে 22 কোচের এই ট্রেন এসে পৌঁছল রায়গঞ্জে। এদিন রায়গঞ্জ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটি। কর্মসংস্থান সৃষ্টিতে রাজ্য সরকারের আইটিআই বা পলিটেকনিক কলেজে প্রচুর কোর্স রয়েছে। সেই কোর্স পাশ করলেই চাকরি প্রায় নিশ্চিত। বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে যেভাবে সংকট দেখা দিয়েছে, তাতে অনেকেই এখন আইটিআই এর মতো কলেজে ভর্তি হয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে পাশ করে বের হচ্ছে। ফল মিলছে হাতে নাতেও। মঙ্গলবার বালুরঘাট আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা জব ফেয়ার মেলা। দক্ষিণ দিনাজপুর আইটিআই কলেজগুলিতে ভোকেশনাল এবং অন্যান্য কোর্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এদিন জব ফেয়ারে অংশ নেন। আবারও জটিল চিকিৎসা পরিষেবায় বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ জীবনরেখা হাসপাতাল। এবারে ক্রিটিক্যাল অবস্থায় এক রোগীর ব্রেইন সার্জারি করে সফল হলো এই বেসরকারি হাসপাতাল। এই নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন এই হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু দাস। ব্রেইন স্ট্রোক হলে কি করণীয় সেই বিষয়ে এদিন পরামর্শ দেয় ডক্টর দাস। অন্যদিকে সুষ্ঠুভাবে অপারেশন হওয়ায় খুশি মানিকার বাবু। তিনি ধন্যবাদ জানিয়েছেন জীবনরেখা কর্তৃপক্ষকে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের মালদা এলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন। এদিন তিনি মালদা জেলা প্রশাসনিক ভবনে আরটিসি হলে জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলা শাসক জেনারেল পীযূষ সালুখা সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ত্রাণ প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা। হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আবারও কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়র ডাক্তাররা। সোমবার বিকেল 5টার পর থেকে যে তারা কর্মবিরতির পথে নামবেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা নবমগঞ্জ হাটখোলা এলাকায়। ঘটনায় একজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মালদা থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়, যদিও চুরির অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক। তর্পণ করতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর শ্মশানঘাট স্বচ্ছতার কাজে হাত লাগালো পুরসভা। সনাতন রীতি অনুযায়ী মহালয়ার ভোরে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রতি বছর মহালয়ার ভোরে শান্তি কলোনির শ্মশানঘাটে তর্পণ সারেন। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পুজোর মুখে উত্তরবঙ্গের একাধিক জেলা বন্যা কবলিত, ফলে তীব্র ক্ষতির সম্মুখীন বানভাসীরা। পুনর্ভবা নদীর জলে প্লাবিত হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন। সোমবার রাতে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় একটি কর্মসূচির মধ্যে দিয়ে বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য পুলিশ কর্তারা। পুজোর মধ্যে টাঙ্গন নদীর জলে বন্যা কবলিত গাজল ব্লকের কদুবাড়ি, চাকনগর সহ বিস্তীর্ণ এলাকা। বাড়ি ঘরে জল ঢুকে যাওয়ায় অসহায় অবস্থায় নদী তীরবর্তী বাসিন্দাদের নেই খাবার এবং পানীয় জল। অনেকেরই অনাহারে দিন কাটাচ্ছে বাধ্য হয়ে। এই পরিস্থিতিতে বানভাসীদের মধ্যে ত্রাণ বিলি করলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন। টাঙ্গন নদীর জলে প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শনও করেন তারা। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় বোয়ালমারি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে রথবাড়ি ঘাট এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়া বিপ্লব দাস নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অপর একজন সঙ্গীর হদিশ পায়। এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ছোট বোয়ালমারি এলাকার বাসিন্দা মুর্শিদ আলম ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে বড় বোয়ালমারি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। সোমবার রাতে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। বাঙালির জীবনে বরাবরই মহালয়ার সকালটা শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে চণ্ডীপাঠ শুনে। যার গলার মহালয়া না শুনলে অসম্পূর্ণ থাকে বাঙালি দুর্গাপুজো। এবার তাই অভিনব উদ্যোগ গ্রহণ করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভা। এবারে মহালয়াতে শহরবাসীকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনানোর উদ্যোগ গ্রহণ করেছেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সাউন্ড সিস্টেমের মাধ্যমে শহরবাসীকে মহালয়া শোনানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।
দীর্ঘ 9 মাস ধরে হেঁটে চলেছেন এক তরতাজা যুবক। 2024 সালের জানুয়ারি মাসে তার হাঁটা শুরু হয়, যা আজও নিরবিচ্ছিন্নভাবে চলছে। যুবক হাঁটছেন আর তীর্থক্ষেত্র দর্শন করছেন। মঙ্গলবার সকালে তাকে দেখা গেল করণদিঘির রাজপথে। রাজকুমার মাহাতো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার লক্ষণিয়ার বাসিন্দা। তিনি জানিয়েছেন, দীর্ঘ 9 মাস ধরে তিনি 4 ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গ পরিভ্রমণ করেছেন। এছাড়াও আরো বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করেছেন। পুরো তীর্থযাত্রা হেঁটেই করেছেন তিনি। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার উদযাপিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এদিন মেডিকেল কলেজের আয়ুষ ভবনে কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এদিন উদ্বোধন করা হয়েছে একটি ট্যাবলোর। উত্তর দিনাজপুর জেলার সার এবং কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো করণদিঘিতে। মঙ্গলবার করণদিঘি ব্লক কৃষি দপ্তরের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গিয়েছে, পুজোর পরেই রবি মরশুম শুরু হচ্ছে। উত্তর দিনাজপুর জেলাতে ভুট্টা, সরিষা, আলুর চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সারের অত্যাধিক চাহিদা থাকে। এই চাহিদার সময় যোগান যাতে ঠিকমতো থাকে, সেই কারণে এই আলোচনা। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার উপকৃষি দপ্তরের আধিকারিক প্রিয়নাথ দাস, করণদিঘি ব্লক কৃষি দপ্তরের আধিকারিক ধীরেন ছেত্রী সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের প্রস্তাবিত ভবনের জায়গা পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। মঙ্গলবার রায়গঞ্জের স্টেশন সংলগ্ন স্থানে প্রেস ক্লাবের ভবন তৈরির জন্য জমি পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিক মিত্র, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সহ অন্যান্যরা। বলির পায়রা সরবরাহকারী মন্দিরে পায়রা না দেওয়ায় পুজো অসম্পূর্ণ থাকতে দেখা গেল কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দিরে। রাজামল থেকেই প্রথা অনুযায়ী বলি দিয়ে পুজো হয়ে আসছে কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দিরের মা কালী ও মা তারার। প্রতিদিনই দেখা যায় দুপুর 1টার মধ্যে পুজো সম্পন্ন করে মদনমোহন মন্দিরের পুরোহিতরা এবং সাধারণ ভক্তদের ভোগ বিতরণ করে দেন। দুধ বিক্রি করে ঘরে ফেরার সময় খরস্রোতাযুক্ত মেচি নদীতে তলিয়ে যাওয়ার পর 5 দিনের মাথায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। নকশালবাড়ির লালজি জোতের মেচি নদীর চরে মঙ্গলবার মৃতদেহ নজরে আসে। নেপালের নাকালবান্ধায় দুধ বিক্রি করে খরস্রোতা নদী পারাপার করতে যাওয়ার সময় নদীতে তলিয়ে যাওয়ার পর আজ মৃতদেহ উদ্ধার হলো। এদিন খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুজোর মুখেও এখনো মেলেনি বোনাস, তাই পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সের বানারহাটেও সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিলে কেন্দ্রীয় সরকারের একটি কোম্পানির অধীনস্থ 4টি বাগানের শ্রমিকেরা। চলে ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ। একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাগানের শ্রমিকেরা। ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 16% বোনাস প্রদান করতে হবে, কিন্তু মালিক কর্তৃপক্ষ একসাথে সেই বোনাস দিতে নারাজ, তাই ক্ষোভ বাগানের শ্রমিকদের। এবারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন। মঙ্গলবার তিনি মালদা এসে সোজা মানিকচকে যান। মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিস্থিতির ব্যাপারে মালদার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে প্রথমে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। এরপর তিনি মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা কবলিত 4টি বুথের প্রায় 600 জন মানুষের হাতে সরকারিভাবে ত্রাণ সামগ্রী তুলে দেন। মার্কেটের মধ্যে কমন রাস্তা নিয়ে গৃহকর্তীর সাথে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের ঝামেলা। মঙ্গলবার এই ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয় এলাকায়। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায়। অভিযুক্ত মহিলার নাম সুচি শুভ্রা নাগ। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। সুচি শুভ্রা দেবীকে আটক করেছে পুলিশ। তার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। তিনি অবশ্য পাল্টা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।